এই দেখতে পাচ্ছেন পুকুর কমিটি মানে হিরণ্যগ্রাম গন্ডকী পুকুরের নতুন পুকুর মালিক। আর এখানে দেখতে পাচ্ছেন সেই টিম বরগাছিয়া দীপুদা, যিনি আজকে গন্ডকী পুকুরে 25 নম্বর শীতে 5 কিলো থেকে 8 কিলোর কাতলা মাছ ধরেছেন। 18 পিস, 1-2 পিস নয়, 18 পিস। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন 1 নাম্বার সিট। আমি সকাল 9:30 সাড়ে 9টা থেকে 1 নম্বরে করব বলে মনে করি, এবং সারা পুকুর ঘুরতে হয়তো খুব বেশি 45 থেকে 50 মিনিট সময় লাগার কথা, কিন্তু তখন ওই সকালে মাছ খাওয়ার পরিমাণ তখনও পর্যন্ত এমনই ছিল যে 9:30 সাড়ে 9টা থেকে পুকুর পার ঘুরতে গিয়ে 12:30 পৌনে 1টা বেজে যায়। সেখানে 3.5-4 ঘন্টা সময় লেগে গেছে। এরকম ভিডিও করে সত্যি খুব আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, সবাই সমান মাছ পায় না। যেমন কেউ 18টা 5 কিলোর ওপরের মাছ পেয়েছে, কেউ 5-6টা পেয়েছে, কেউ 2-1টা পেয়েছে, কেউ হয়তো এরকমও ছিল যে পাল্লার মাছ পায়নি, অন্যান্য মাছ পেয়েছে। আমি যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ পর্যন্ত যেটা আমি দেখতে পেয়েছি সেটা হলো যে সারা পুকুরে সবাই মাছ পেয়েছিল। একটি সিট তখনও পর্যন্ত বৌনি করতে পারিনি। আমি বেলা 10:30 11টা পর্যন্ত সেই সিটটা রিপোর্ট আমি বলছি। সেই সিটটা ছিল পশ্চিম পাড়। পশ্চিম পাড়ে 30-31-এর আশপাশে কিছু হবে, সেই সিটটা আপনারা দেখতে পাবেন। আমি চলে আসার পর তারা বৌনি করেছে কি বলতে পারবো না, তবে এটা কিন্তু খুব রেকর্ড, এবং দীপুদার লাইফে এটা রেকর্ড যে উনি 18টা কাতলা মাছ ধরেছেন, যার মিনিমাম ওজন 5 কিলো থেকে শুরু, 8 কিলো হাইস্ট। এছাড়া অন্যান্য 1.5 কিলো 2 কিলো অন্যান্য মাছ পেয়েইছেন। মানে আমি যদি 5 কিলো মিনিমাম ওজনটাই ধরি, 5-8-90, বড় মাছে 100 কিলো আপ, বাকি মাছ আলাদা। তার মানে কতটা মাছ ধরেছে বুঝে নিন। কোন শিকারী বন্ধু কিরকম কি মাছ পেয়েছে তা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আগামী দিনগুলোতে সিট নেই। আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম আগামী 2-3 দিন 1টা বা 2টো সিট ফাঁকা ছিল, বাকি কোনো সিট ফাঁকা ছিল না। আশা করি এতক্ষণে সেটাও আর নেই। কমিটির যে কন্ট্যাক্ট নাম্বার তা আমি অলরেডি স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা সেই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে আগামী দিনে যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আজকে কেউ 18টা কাতলা মাছ পেয়েছে, তার মানে পরের দিন আবার লোকে পাবে এরকম নয়। হতে পারে সারা পুকুর মিলিয়ে হয়তো 8টা কাতলাও উঠলো না, বা এটাও হলো 800 কাতলা উঠে গেল, কি হবে বলা মুশকিল। যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তাও এখানে কোনো মাছ খেলানোর ভিডিও দিইনি, শুধুমাত্র নেটের ভিডিও দিয়েছি। আর পুকুর কমিটি বলেছিলাম, যে কোনো পুকুরই যখন কমিটি চেঞ্জ হয় আমি যা বলে থাকি যে নতুন কমিটি সেই সম্মান বজায় রাখবে কি বাড়াবে। আমার মনে হয় সম্মান বেড়েছে। তার কারণ প্রথম বছর গন্ডকী যখন শুরু হয়েছিল যে ধরনের ভালো রিপোর্ট পাওয়া গিয়েছিল, এরকম কিন্তু ভালো রিপোর্ট পাওয়া গেছে। যাই হোক, আশা রাখবো আগামী দিনে যেন শিকারী বন্ধুরা গিয়ে মাছ পান, আবারও আনন্দ করতে পারেন। তবে আগামী দিন কি হবে সেটা বলা মুশকিল। আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, আমি আপাতত বিদায় নিচ্ছি। গুরুদা খবর কি? 6 সেরকম কিছু হয়নি, 6 গুরুদার সিটে সেরকম কিছু হয়নি। 1-2 পিস হয়তো হয়েছে। 6, এটা 7, 7-এও কি 2 পিস, 7-এ 2 পিস। কিন্তু টোপটার যা কালার বানিয়েছে যে অমনি জলের 2 ফুট দূর থেকে দেখতে পাবে মাছে, বলে আছে ওখানে খাওয়ার। এগুলো হাওড়া কলকাতার দিকে হেভি চলে কালার টোপ। 7, হ্যাঁ যাক 7, যাক 8 বাস্তবে জ্যান্ত আপনাকে দেখতে পেলাম, মাস্টারমশাই মানুষ আমি। আচ্ছা, আমাদের সবচেয়ে পুকুরে বড় মাছ হিট করেছিলাম। হ্যাঁ, অন্য একজনের মাছে আমাদের সুতো ওই ঘুড়ি জড়িয়ে মাঞ্জার মতো জড়িয়ে কেটে দিয়ে বার করে দিই। 8 ঘন্টা খেলানোর পর মাছটাকে 8 ঘন্টা ধরে আমরা খেলিয়ে, তারপরে অন্য একজনের মাছ এসে আমাদের সুতোতে জড়িয়ে গিয়ে টানা হেজরা করে ফাঁসি দিল। সবাই বললো তো যে পুকুরের সবচেয়ে সেরা মাছটা আপনারাই গেতেছিলেন। এখন একটা রুই পেয়েছি দাদা, আর একটা কেজি খানেকের কাতলা, আর কেজি 3.5-এর মধ্যে একটা রুই পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, একটু টেনে দিন তো দাদা, দেখে নিন। 8 নাম্বার মাস্টারমশাইয়ের সিট। আপনার কি এই এখানেই বাড়ি? হ্যাঁ, কে? বর্ধমান টাউন। বর্ধমান টাউন, বাহ,
রুইটা সুন্দর সাইজ এখনো পর্যন্ত ঠিক আছে, নামিয়ে দিন। কিন্তু দুঃখের বিষয় মাছটা বড় মাছটা বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুদা। হ্যাঁ গ্যাস, ও এক টিমের লোক। আচ্ছা আচ্ছা, বাবুদাকে বহুদিন ধরে চিনি, ওনার সঙ্গে প্রায় কথা হয়। 8 নাম্বার গেলে ভাই 9 আসছি। হ্যাঁ, আরে ভালো আছেন? 9 নাম্বারে খবর কি? যাক, ভালো হলেই ভালো। গন্ডকি আসা বড় মাছ ভালো খবরের জন্য। যাক, এটা ট্রেনে, হ্যাঁ একটা বড় তো ওপর থেকেই দেখতে পাচ্ছি, দুটো বড় আছে। 9 নাম্বার একটু টেনে দিন তো। আবার এসেছি জ্বালাতন করতে। দুটো বড় আছে, 5-এর ওপরের মাছ দুখানা আছে। এটা 9 নাম্বার সিট, ঠিক আছে। আর এই যে শিকারীরা, যদিও আর একবার দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম শিকারীদের। 9, এর পাশে 10। ও দাদা এসে আগে রেডি হয়ে গেছে। আস্তে আস্তে দাদা, আস্তে। বাহ, 10-এতে একটা মনে হচ্ছে 6-এর লাইনের আছে নাকি, 2, 3টে বড় আছে। আচ্ছা আচ্ছা, একটা মনে হচ্ছে 7-8 হবে না এই পাশেরটা। 10-এতে 3খানা বড় আছে, একটা 7-8-এর লাইনের আছে। 10 না না, নামতে হবে, স্লিপ করে গেলে মুশকিল। 10-এর শিকারি 11। আচ্ছা, এটা ওখানে 22 আরো ভালো করেছে রিপুদা, 6টা মেরেছে এখনো পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, 11, এদিকে 12 খুব লাফালাফি চেঁচামেচি চলছে, কি কারণে জানি না। না না না, খুব লাফালাফি চেঁচামেচি চলছে, কিন্তু কি কারণে জানি না, ওই জন্যই তো বললাম 12। ও বাবা, 12 আপনি বলতে তো বড় মাছ ধরেছেন কি আগে বলুন। ব্যাস, তাহলে ঠিক আছে, ব্যাস আর কিছু জানার নেই। দেখছি টোপটা ফেলেনি। বড় মাছ ধরেছেন কি ওটাই জানা। কেন দেখতে পাবে না? পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে। 13। আচ্ছা, 13 বড় মাছ হয়েছে। হ্যাঁ, বড় রুইও হয়েছে। বা রুইয়ের সুন্দর সাইজ, বড় কাতলা বড় রুই দুটোই হয়েছে। 12 বলছি তো, 12 নামে আর টানতে হবে না, জল ছেটাবে। হ্যাঁ, বাকিগুলো ঘুরে আসি, তারপর মাছ ধরার। হ্যাঁ, সে তো আমি এসেই তো বললাম, প্রচুর চেঁচামেচি হচ্ছে, কি কারণে জানি না। মানে 12টা সিটে 12টা লোক হতেই হবে, 12 নাম্বার সিটে। তাহলে আরো কটা মাছ ধরতে হবে এখনো। ঠাকুমার ঝুলি তো একদম দেখতে পাবেন, পুরো টিমকেই দেখতে পাবেন, চিন্তা নেই। 12, 13, এই তোরা মারপিট করিস না। 13 কি খবর? ওইদিকে আছে। ও বাবা, রেডি হয়ে দাঁড়িয়ে আছেন দাদা, একদম রেডি। দান যাচ্ছি। তাহলে এপাশ দিয়ে ছবিটা নি, ভালো করে হবে। এই 13 নাম্বার দারুন। 13 না, একটা 7-এর লাইনের আছে আর একটা 4-এর লাইনের মনে হচ্ছে তো রয়েছে, দেখতে পাচ্ছি। ওটা রুই? বাবা, 13 নাম্বারে একটা 7-এর লাইনে, 4-এর লাইনেরটা রুই, 7-এরটা কাতলা। একদম একদম একদম। এই না না, ওরকম নয়। আবার পর আমি অনেক পুকুরে দেখতে চাই। 13, এরপর আসছি 14। ও 14 নাম্বারও মোটামুটি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা, আচ্ছা আচ্ছা, একদম হয়নি, তাই না হলেও দেখবো আমি। নেট ভেজেনি না? আচ্ছা আচ্ছা, ওই জন্য 2টো নেট হয়ে গেছে। মানে একটা নেট ভেজেনি, 2টো নেট ভিজেছে, এইটাই মেন বক্তব্য। 14 কিন্তু 2টো নেট ভিজেছে, আর 2টো নেট ভেজাতে পারে, কারণ 4-এর সঙ্গে ম্যাচ করাবে। এক তো হয়ে গেছে, 4টা ম্যাচ। বা 1, 2, 3, 4, 5টা বড় মাছ আছে। বাহ, আর একটা নেট দেখাচ্ছে, এটা ভরার দিকে, ওটাই একটা আছে। 2টো নেট হয়ে গেছে। সকালবেলা 10:30। রুইয়ের সাইজ দারুণ, বাবনানেও রুইয়ের সাইজ দারুণ দিয়েছিল, এখানে রুইয়ের সাইজ। এই যে 14 শিকারীদের দেখে নিন। এরকম রিপোর্ট হলে ভিডিও করতে ভালো লাগে আমাদের শিকারকে। হ্যাঁ হ্যাঁ, এই যে রেডি করছে। আচ্ছা আচ্ছা,
গেলাম দেখা হয়নি। যাক, আজকের দিনে দেখা হয়েছে, ভালো রিপোর্টে দেখা হয়েছে, এইটা একটা ভালো ব্যাপার। 14 নম্বর এইখানে মেন পাবলিক এই যে বসে আছে, 14 নম্বর এই যে বলে এইখানেই পেস্ট্রিজটা ডাউন করে দিল। 14, 15 বোধহয় ফাঁকা আছে, 15 ক্যান্সেল হয়েছিল কালকে, 16 হ্যাঁ কাল 2টো সিট সন্ধ্যেবেলা ক্যান্সেল হয়েছে, তো 16 একদম চকচক করছে। 16 নাম্বার সিট, 15 ফাঁকা আছে। শিব বসে নিক ওদিকে, বাবা পরপর ঘাটে 3টে নেট বাঁধা আছে। দাদা পালিয়ে গেলেই বড় হবে, চিন্তা নেই। ওই তো বলছি পালিয়ে গেলেই বড় হবে। 16 নাম্বার টেনে দিন একটু। এই যে 16 বড় কিছু হয়নি, একটা রুই সাইজের হয়েছে, বাকি কাতলা কিলো 1200 আছে। গোটা 6 হয়েছে মাছ, তাই তো? গোটা 6, 16। তারপরে এটা কি 17 ফাঁকা 18, তাই তো? 18 কি খবর দাদা? 18 মোটামুটি, 18 শিকারি উঠে আসছেন। 19 18তেও বড় আহামরি কিছু নেই, কিন্তু স্ট্যান্ডার্ড 3 3.5 রয়েছে, গোটা 5 মাছ আছে। হ্যাঁ একটা কাটিয়ে ফাঁক দিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এই জাল তো পাল্লাটা বোতল ফাঁকা থাকলে দিয়ে দিন, মাছগুলো ঠিক থাকবে। 18, 19, 20 ওপরে যাবে। এবারে আসছি 19, এটা 19 নাম্বার সিট। শিকারিকে আগে দেখিয়ে দিই, ইয়ের ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে। 19 খবর, হ্যাঁ নিচ্ছি তো, এই তো। আর নেটটা একটু টেনে দিন, একজন পার্টনার একটু নেটটা টেনে দিন তো 19-এর। এই দর্শকও নিয়ে নিলাম, দর্শকও বাদ গেল না। শিকারি মাছ খেয়ে খেয়ে বুড়ি হবে না, ঠিক আছে। ভালো মাছ, কোটা খারাপ নয়, ভালো হয়েছে। আর একবার তুলে নিচ্ছি ভুঁড়ি ছাড়া, একদম। এবার আসছে 20 খবর কি দাদা? এটা ঘুমিয়ে পড়েছে দেখছি শিকারি। খবর কি হয়েছে? 3-4টে হয়েছে, একটু টেনে দেওয়া যাবে? বলে আর ঘুমানোর টাইম শেষ। আস্তে আস্তে ঘুমের ঘোর কাটেনি এখনো। হ্যাঁ কলার ভেলায় ভেসে যায়, পাতায় ভেসে যাবেন না দাদা। 20তে আস্তে আস্তে, গোটা 3 হয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ, সব সুন্দর সাইজ, ঠিক আছে। নামিয়ে দিন, ছিপে সুতোর ওপর ফেলবেন না, সুতো সরিয়ে ডান দিক চেপে ফেলুন। হ্যাঁ এবার ঠিক আছে। এই গেল 20, আচ্ছা 20-র পর ওপাশে 21, কিছুক্ষণ পর রোদ্দুরটা চলে যাবে, আপনাদের আর কষ্ট থাকবে না। 20, তারপর আসছি 21 কি খবর দাদা? সেদিন তো ছিপগুলো ছবি তুলে নিয়ে গেলাম আগের দিনে পুকুরে। 21, এটা কি 21-এ মাছ উঠলো নাকি এখানে? 21 খালি, ওটা 22। ও 22-এ তারকদা কি খবর? অল্প কটা হয়েছে, একটু টেনে দিন তো দাদা হালকা করে। এটা তারকদার নেট, একটা বড় আছে মনে হচ্ছে কোনের দিকে নাকি? হ্যাঁ একটা বড় আছে, ঠিক আছে নামিয়ে দিন। 22, 22-এ এই যে তারকদা বসে সাইড দিয়ে কাটিয়ে বেরিয়ে যায়। রে বাবা, তুই সকাল থেকে এসেছিস নাকি?
ও আচ্ছা আচ্ছা 22 এরপর 23 23-এর কি খবর? ওইদিকে নেন না, তাহলে যাওয়া যাবে ও পাশে। শিকারি না, শিকারিগুলো কাকে দেখিয়ে নি, এই টোপ গাঁথা চলছে দেখুন। 23 এটা, এই একজন শিকারি 23-এর নেট উনি দেখাচ্ছেন। বা একটা বড় আছে দেখতে, বড়টা রুই, বা রুই, আর দুটো কাতলা, তিনটে চারটে বা 5টা মাছ আছে, তার মধ্যে রুইটাই সব থেকে বড়। হ্যাঁ খ্যাঁচ মারলেন দেখলাম তো, সুতো যাচ্ছিল, সুতো দৌড়চ্ছিল দেখলাম তো। দারুণ কেস খেয়ে গেলাম। দেখাচ্ছি 23, 24-এর শিকারীদের আগে দেখিয়ে দিই একদম। ঠিক আছে 24, এবার 24-এর। ও বাবা, আপনি আছেন? টোপ ঘাতার লোক তো খুবই পরিচিত। 24, হ্যাঁ না দেখবো না, ইচ্ছা নেই। হ্যাঁ সারা পুকুর ঘুরে তাই দেখলাম। মাছ খুলে যাচ্ছে আমাদের। তারপরে এখানে 24 দেখে নি। হ্যাঁ আচ্ছা তাই দেবো। ওই দাদাটা ভালো, একটা বড় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দান। হ্যাঁ ওটাই আটকে গেছে হুকটায়, টোপটা ছাড়ুন আমার হাতে। লাইয়ে দিচ্ছে এরাও না, তো সবাই লাগানো শিখে গেছে না। একটা বড় আছে, হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। দেখাবো না, টোপটা ধরুন ভালো করে। ঠিক আছে, এই টোপ নিয়ে একদম 24-এ। এবার 25-এ সেই কাঁটা ভাঙা শিকারি দীপুদা। তো অনেক কিছু ব্যাপার আছে। আমাদের ঘোড়ার মতো লম্বা, হাতির মতন মোটা। আচ্ছা এইরকম মাছ উঠেছে। তাও কি সকালবেলা একটা 8-10-এর মাছ ওইখানে যে নষ্ট করে দিলাম। হ্যাঁ বললো তো জড়িয়ে গিয়ে। সাবধান। বাপরে কটা বড়! 1, 2, 3, 4, 5, 6, 6টা বড় পাল্লার ওপর কাতলা 6খানা। বসে যান নালে সবাই আসবেন না। আর দুজন পিছনে গুলো দীপুদা বসে যান, পিছনে গুলো হাফ বসা হয়ে যান। 1 মিনিট, 1, 2, 3, 4, 5, 6 রুইও সেই পাল্লার গায়ে ঢুকে গেছে। ছবি তুলে নিয়ে আমার রাজুদাকে পাঠাতে দাও। ভালো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ হবে, নামিয়ে দিন। বাপরে নামিয়ে দাও। পুকুর মালিক ভিডিওটা দেখলে এমনি ঘাবড়ে যাবে। হ্যাঁ পুকুর মালিক এমনি ঘাবড়ে যাবে, পরে চিনার সিট দেবে না, বলবে বাদ সিট নেই। একদম তাই, একদম কথা মিলে গেছে আপনার। 26-এ কি খবর দাদা আপনাদের? 5টা একটু টেনে দেওয়া যাবে। একটা বোধহয় বড় আছে দেখতে পাচ্ছি একটু। ঠিক আছে, দুটো বড় না, দুটো বড় আছে 26-এ। আচ্ছা একটুখানি বেরিয়ে যাই। ও আপনি আছেন সিটে। সরিয়ে নিন, তাহলে বেরিয়ে যাই, ছিপটার জন্য টেকাইনি। 26-এর শিকারি। কি ব্যাপার, 27 ফাঁকা কেন? না এই যে 27-এ শিকারি কোথায় গেল? ও ওটা আচ্ছা ডেকে নিচ্ছে। 27-এর নেটে কটা আছে?
একটাই আছে, বেড়ু বেড়ু করছে। একটা পাল্লা আছে 27-এ, এই যে 27-এর শিকারি, ও ডাকেনি, এখনো ডাকবে। তারপরে 28-এর না 27-এর জানি না, 28 ওখানে। 28-এ কি খবর? দুটো হয়েছে, এই তো না দেখা যাচ্ছে ওপর থেকে। অনেকগুলো হলে হয়তো বোঝা যেত। দুজন পাশাপাশি চুপচাপ গল্প করছে, বলে কেন এক গাল খেতে গেলাম, দুজনেই কেস খেয়ে গেলাম। ভালো বেরিয়ে যান আস্তে করে। 27, তারপরে 28 থেকে করছি, 28 থেকে আবার এসে করবো ওদিকটা। আচ্ছা 28 করে যাই, তারপর 29 থেকে করবো। এই যে 28 দুষ্টু শিকারি। মাছ হয়নি 28-এ একটাও খ্যাঁচ হয়নি একদম। তাই 29-এ খ্যাঁচ হয়নি, আর এটা 30-এ কি খবর দাদা? হ্যাঁ 5টা আছে। আচ্ছা এটা আপনাদের নেট? হ্যাঁ ওইদিকে 2 পিস। ও 29-এ 2 পিস, আর এদিকে 30। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখুন। 30-31 তো আগের বাম্পার সিট, আগের সিট হিসেবে নামিয়ে দিন। 4টে আছে, 5টা আছে, বড় কিছু নেই। ওই 1 কিলো 1200। হ্যাঁ হ্যাঁ 31 ফাঁকা। এবার 32 কি খবর দাদা? মাছ হয়নি কিছু। আচ্ছা এটা কাদের নেট? ওই ছোট 2-4টে হয়েছে, মাছ না হওয়ার মতো ওনাদের। ও বাবা, আপনাকে ঘুমানোর জন্য ডাক হয়নি, মাছ ধরতে আনা হয়েছে। এখনো মোবাইল ঘেঁটে যাচ্ছে। বাড়িতে বলছি দাঁড়ান, লেখাপড়া করছে না, লোকে স্কুলে গিয়ে লেখাপড়া করে না, মোবাইল ঘাঁটে। আপনি মাছ ধরতে মাছ ধরছে না, মোবাইল ঘাঁটছেন, এটা তো ঠিক নয় না। ওদিকগুলো খুবই ভালো, না খুবই ভালো। ভালো, আপনি ভালো তো? আচ্ছা এরপরে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, দেখা যাক। এবারে মাছের কপালে দুঃখ আছে, কিন্তু জানি না মাছের কপালে দুঃখ না শিকারির কপালে দুঃখ, সেটা সন্ধ্যে পর্যন্ত জানা যাবে। হ্যাঁ দেখবো বলেই তো এলাম, এখানে ছেড়ে গেলাম না। 33। হ্যাঁ আমি কিন্তু মুখে বলবো যে এটা আমার মাছ নয়, পিন্টুর মাছ। আচ্ছা ঠিক আছে, মাছ নয়, ঠিক আছে। এটা গন্ডকি পুকুরের মাছ, আপনার সিটের মাছ কি করে হবে? একটা বড় আছে নাকি? না 2-2.5 আছে। 1 2 3 4 5, 5টা আছে। 33 নাম্বার সিট। 3 3-এ 6 হয়, আর একটা হলে ম্যাচ করতে তবু। এই যে শিকারি একটা 10-এর দিয়ে, 10 তো নেই, 10 নেই তো, 10-এর টোপ মাখছে, 10 নেই, আটকে পাঠাবে, ওটা টেনে বাড়িয়ে নেবে। 33 নাম্বার সিট। 34 নাম্বার সিটে মোটামুটি মাছ ধরে মশলা বাড়ছে, শুধু এবার কড়াই দেবে। ভাত তৈরি হয়ে গেছে, কড়াই আলু কাটাই আছে, নাজনে ডাঁটা আসছে, মাছ ডাঁটা আলুর ঝোল আর মাছ। এই রাজুদা কি খবর বলেন? ও বাবা, মানে আজকে বড় এখনো কিছু দেখাতে পারবেন না? পারবেন না? হ্যাঁ বড় আছে, দেখতে পাচ্ছি 3 3.5-এর আছে। যেটা ওপর পর্যন্ত গেল সেটা ফেরত এলো না। আরে ওরাই কেড়ে নিল না, এরপরে আশা করি সুতো পড়ে গেল। বড় মাছগুলো দৌড়ে এত স্পিডে ব্যাকে আসছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। জায়গা নেই তো, কোথায় যাবে কন্ট্রোল? ওখানে 2টো কেস হলো ওরকম, মানে ও বলছে মাছ নেই, খুলে গেছে, গুটিয়ে যখন আনছে পাড়ে দেখছে মাছ, দৌড়লো, পড়ে গেল। এটা উপর থেকে আস্তে আস্তে খুলে না না, ওটা দুটো যেটা হলো, এসে রানিং এ যখন বেরোলো তখন বেরিয়ে গেল মাছ। ও আমাদের এইখানটা মাছটা খাচ্ছে না। হ্যাঁ তাই দেখলাম। ও পাশগুলো একটু টেনে দিন তো দাদা, টোপ ইয়ে করা হয়ে গেলে। হ্যাঁ 34 নাম্বার। 34-এ রুই একটা বড় আছে, একটা 3 3.5-এর কাতলা আছে, বাকি গোটা 3 কাছে। রাজুদার সিট 34, আর এখানে 35। 35-এ কি খবর? তিনটে হয়েছে 35-এ, 2.5-3 করে 3টে হয়েছে। একটু টেনে দেওয়া যাবে দাদা? ও বাবা, আবার এখানেও চলে এসেছেন ছবি তুলবেন বলে? সিট নিয়েছেন না? দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মুখ খুলতে হবে না, মুখ খুলতে হবে না, ওই এমনি ঠিক আছে। নামিয়ে দিন, এবার মুখটা লক করে দিন, নাহলে যাও বা ধরেছেন কষ্ট, সিস্টার সেও চলে যাবে। নামিয়ে দিন, দিয়ে মুখটা লক করে দিন।
তারপরে 35, এটা 35 তাই তো, 36 বোধ হয় নেট। হ্যাঁ নেট তখন দেখিনি, মাছটা দেখেছি। 36, এই তো 36-এর নেট টানবে বলে চলে এসেছেন দাদা। 36, 37 দুটো একবার টেনে নেবেন। দুটো বড় মাছ আছে, একটা বড় রুই আছে, নামিয়ে দিন। 36, এরপর 37। 37-এ আহামরি কিছু নেই, বোধহয় 2.5-3-এর একটা আছে মনে হচ্ছে। 2.5-3-এর দুটো আছে, ঠিক আছে। এই 37-এর শিকারীদের দেখে নিন, টোপ রেডি করছে, মাছ খাবে বলে রেডি করছে, কিন্তু এখনো বড় খায়নি, চেষ্টা চলছে। শিকারি এই আশায় মরেছে, এখন খাবে, দুপুরে খাবে, বৈকালে খাবে, জল হলে খাবে, জল থামলে খাবে, বেলা শেষ, বেলা শেষ। ওনারা কিন্তু বড় মাছের আশায় বড় নেট এনেছিলেন, এখনো হয়নি, ব্যাগে রয়েছে সেটা বড় মাছের নেটটা। হ্যাঁ 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 একদম, এটা এই বসেছে, শিকারি আসেনি বলে ক্যাপচার করে নিয়েছে কমিটি পক্ষ। 38 নাম্বার বাঁকা ছিল। তারপরে দেখি, এরপরে আসছি 38, 39। হ্যাঁ মই দিয়েই নামবো। 39-এর এখানে একটা মাছ খেলাচ্ছে দেখতে পাচ্ছি। আরে আসতে মাথার দিকে, আর তা নাহলে মুগুর নিয়ে মাথায় মারুন, সেও ঠিক আছে, শিকারির নয়, মাছের। এইদিকে মুখ থাকলে মারবো, দাঁড়া। ও তো লেজের দিকে মারলে হবে না। আপনাদের তো একটা বড় মাছ তখন খেলাচ্ছিলেন ওরা, এখন আর পাল্লার মাল বয়স হয়ে গেছে, বেশি দৌড়তে পারিনি, এ তো চ্যাংড়া পিস। হ্যাঁ দৌড়ো, ভালোই খেলা দেখাচ্ছেন তো। তবে তো লাগবে, ও যেতে করতেই তো ঘুরে যাচ্ছে। এবার হয়ে গেছে, যেত কিন্তু সুযোগ পাইনি। হাত লাগাবো, পাঁচখানা কাঁটা লেগেছে, কানখই 4টে, এখানে একটা। দুটো সবজি ভাত। এটা কত নাম্বার? 37 না 36? ওই নেটটা কি 40? ওই নেটটা কি আপনাদের পাশেরটা? তাই ভাবছি, আপনাকেই তো মনে হলো বড় মাছ খেলাতে দেখলাম, নেটটা গেল কোথায় মাছটা। ঠিক আছে, এটা নিন, তারপর টেনে দেখাবেন হচ্ছে। হ্যাঁ ভালো করে আগে বাঁধুন। 40 নম্বরে দুটো নেট হয়েছে, একটা 3টে বড় আছে, 1 2 3 3টে বড় আছে, ঠিক আছে। হ্যাঁ 40, এবার আসছি 41। 41 কি খবর? খুব একটা সুবিধার নয়, 2-1 পিস হয়েছে না হয়নি দাদা? 2 পিস
40-এ 2 পিস, 40-এর পর সরি 41, এটা এবার 42 তো এটা আমি বাহ, এটা কিন্তু বেশ ভালো লাগছে, একদম ঘরোয়া স্বাদ বাটি যাকে বলে। হ্যাঁ ঘরোয়া, আর এই চটকো নষ্ট হবে না। হ্যাঁ আচ্ছা 42 কি খবর দাদা? 3টে কোথায়? এদিকে টেনে নেওয়া যাবে, আমি নিজেই, অসুবিধা ঠিক আছে। না মাছ হয়েছে কিন্তু এই দিকটা একটু ডাউন গেছে দেখছি, 3টে। আরে এইদিকে কটা সিট ডাউন গেছে, ভালো ভালো ভালো, নো ডাউন। সব থেকে ভালো পেয়েছে 25 নম্বর, সব থেকে ভালো 25 নম্বর এখনো পর্যন্ত। হ্যাঁ দেখি 8টা পাল্লা, 5-এর ওপরের মাছ 8খানা আছে 25-এ। আচ্ছা দেখি 43 কোথায়? এদিকে কটা বড় আছে? 2টো নেট, বাহ এতে মনে হচ্ছে 7-8-এর লাইনের হবে নাকি? একটা 2টো বড় এখানে 7-এর লাইনে 2খানা প্লাস 3খানা একটা বড় রুই আছে। আচ্ছা এখানে একটা বড়, 3খানা টোটাল বড় কাতলা আছে 6-7-এর লাইনের, একটা বড় রুই আছে। বাহ ভালো হয়েছে, এখনো পর্যন্ত একই বলবো, 25 বেশি আছে। 25-এ 8খানা পাল্লার ওপরের মাছ আছে। 25-এ 2টো খুলেছে, এই এক্ষুনি আর একটা তুললো, মানে 9খানা হলো। হ্যাঁ 9খানা হলো 25-এ টোটাল। না খুব ভালো হয়েছে, আমি বলছি না খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ও এখনো বেশি রয়েছে। আজকে হলো 44। বাহ 44-এ অনেকজন মেম্বার, 1 2 3 4 5 6, আর 2জন দরকার, 4 আর 4 8 হবে 44। নেট কোথায় দাদা? ওইদিকে ভালো, কিন্তু এটা কিন্তু খুব ভালো সিট, এই সিটটা 44-এ বড় কিছু নেই, আহামরি গোটা 4-5 কিলো, 1200 1.5 কিলো 2 কিলোর মধ্যে আছে। আজকে অনেক পুকুর চলছে। আছে আছে বলছে আছে। কি হলো, তোকে এখনই মেরে দিল? সন্ধ্যে পর্যন্ত বাঁচার কথা ছিল তো। বেঁচে 45-এ মাছ খুলে গেছে। 45-এ একটু টেনে দিন তো নেটটা, আপনাদের সিটটা একটু নেটটা টেনে দিন। এই দাদাই টেনে দিচ্ছে, অসুবিধা নেই। না মাছ না, কাছে এসে খুলে যাচ্ছে, সারা পুকুর ঘুরলাম তো, শুধু আপনাদের বলে নয়। একটা বড় আছে গোটা 4 1 কিলো 1200 আছে 45, রোজিনাস ক্লাব। হ্যাঁ খ্যাঁচটা উঠলো কিন্তু মাছটা উঠলো না, খ্যাঁচটা রেকর্ড হয়েছে খ্যাঁচ সমেত। 45, এরপর 46 ফাঁকা হয়নি না উঠে চলে গেছে? হয়নি 46, 47 কি খবর দাদা? 47 করা সুবিধার নয়। আচ্ছা গোটা 2-4 হয়েছে না হয়নি? 2 পিস হয়েছে, কিলো 1200, 2-এর লাইনের 2টো 47-এর। নেটটা কি কাছেই আছে, হাতের কাছে ওইদিকে? আচ্ছা ঠিক আছে থাক, আমি ফেরত পথে দেখছি। না দেখেই নি একেবারে। হ্যাঁ হ্যাঁ, নাহলে সিকোয়েন্সে লোকে খুঁজে পাবে না। ঠিক আছে কম হয়েছে, ঠিক আছে নামিয়ে দিন। ওই চোট খাওয়া মাছ, তার মধ্যে একটা আবার একটা ভালো রকম চোট খাওয়া মাছটা। হ্যাঁ 17 মনে নেই দাদা, এতক্ষণ ধরে ঘুরছি তো। এটা কি হচ্ছে 48 কি খবর দাদা? হ্যাঁ ভালো আছেন?
খবর কি হয়েছে? খবর আপনাদের ভালো কি? আমাদের ভালো না, এই সিটটা মোটামুটি ভালো আচ্ছা। হয়েছে। আমাদের হয়েছে মাছ 5-6 পিস ছোট। 5-6 পিস ছোট যে কোন দিকে? ওই দিকে না 48। একটু একজন কেউ টেনে দিন তো হালকা করে। হুম। ঠিক আছে, গোটা 5-6 হয়েছে, গোটা 5-1, বড় কিছু হয়নি। বড় মেনলি হয়েছে উল্টো দিকে, 8 পর্যন্ত তো হাঁসটা আছে, ওই লাইনেরও হয়েছে একটা সিট। 49 তো পাশের সিট। ও বাবা, সেই সুগার বড় গাঁতুন গেঁথে একটা পুকুরে গিফট করে যান, কিন্তু পুকুরের মালিক অন্য, তাই বলে দেবেন। আচ্ছা, এই দেখুন আপনাদের সেই সুগার রুগী, গন্ডকী পুকুর খ্যাত সুগার রুগী, কিন্তু আবার সেই গন্ডকী পুকুরেই রয়েছে। আপনিই নেটটা দেখাবেন কিন্তু। ঠিক আছে, আসুন। হ্যাঁ, একটু কষ্ট দিচ্ছি আপনাকে। হ্যাঁ, সুগার থাকলেও কষ্ট দিচ্ছি। আপনারটা আলাদা করেই দিয়ে দেবো। কারণ এই, হ্যাঁ, কিন্তু টেম্পার হেভি। কটা বড় আছে? 4টে বড় আছে। আমি কিন্তু আগের মালিককে ডাকবো। এই দেখুন সুগার রুগী কিন্তু মালিক চেঞ্জ হওয়ায় 4টে বড় ধরে নিয়েছে। ওই দিয়ে দেবো ওগুলো, কারণ হচ্ছে হ্যাঁ, আমাকে ডাক্তার বারণ করেছে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই 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 দিয়ে দেবো। হ্যাঁ, তাই তো দেখছি। এটা বলুন, এটা ওনার ছেলে, বাপ বেটা ও বাবা, এটা তো জানতাম না। এই দেখুন সুগার রুগী বাপ বেটার একসাথে ছবি দেখে নিন। হ্যাঁ, 50 বলে হামিদপুর। আচ্ছা, মনে পড়েছে। ভালো আছেন? একদম ভালো আছি। ও, তো পুকুর খোলার চিন্তা ভাবনা আছে না নেই? পয়সা শেষ হয়ে গেছে। মাছ ধরে ধরে, ঠিক বলছি তো? মাছ ধরে ধরে হয়েছে কিছু? একদম বাম্পার হয়েছে। বাম্পার, ব্যাস। দুটো রুই হ্যাঁ, হয়েছে মোটামুটি পাল্লা। পাল্লার রুই 4 পর্যন্ত এখনো দেখলাম, তাহলে পাল্লা। দুটোই পাল্লা। আচ্ছা, দুটোই পাল্লা রুই না? ওইদিকে 4 পর্যন্ত হাইস্ট রুই দেখেছি। আচ্ছা, আর জালটা দেখুন। হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, বড় কাতলাও হয়েছে। একটু তুলে দিন ভালো করে, তুলছেন না? দেখুন হামিদপুরের পুকুর মালিক, উনি ধরেছেন। দুটো বড় রুই রয়েছে, পাল্লার দুটো কাতলা আছে। বাহ, দারুণ দারুণ। রুইগুলো 2.5 করে হবে। নামিয়ে দিন। সত্যি ভালো হয়েছে। ও হয়েছে, যাচ্ছি যাচ্ছি, এখনো অনেক সময় বাকি। ঠিক আছে, একদম একদম ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক পুরো। এরপরে আসছি 50 নিয়ে। এবার সেটা কত? 51 না? 51 কি খবর দাদা? 3 পিস হয়েছে 51। এ কি ক্যাচারগুলো নিজে হাতে করা না? আপনাদের তো বসে নেট টেনে দেবে, কেউ আছে? হবে? তাহলে আমি টেনে নিচ্ছি, অসুবিধা নেই তো? আরে বাপরে বাপ, তুই তো নড়ে গেলি বড্ড বেশি টানার আগে। 51। এরপরে 52 তাপসদা। তাপসদা কি খবর? হ্যাঁ, রুই মাছ ধরছেন? কটা ধরেছেন? বাহ, রুইয়ের টোপ গাঁচ্ছেন তাপসদা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বাপনাম সরকার পুকুরেও তাই ছিল, রুই সব এরকম খেলেই 2.5 কিলো। হ্যাঁ, এই যে তুলে নিয়ে গেল, এটা ছোট, আমার ও। রুই খেতে তাদের আমি খেয়াল করিনি মুখটা দেখ। কিন্তু এত কোণে সিট নিলেন হঠাৎ? ও লটারি আজকে না? বাহ, সুন্দর সাইজ রুই। ঠিক আছে, নামিয়ে দিন। বহু দারুণ রুইয়ের সাইজ, দারুণ। ও আজকে লটারি হয়েছে না? এটা জানতাম না তো। ও আর কাতলা দরকার হবে না, বলছি তো। খালি মাথা কাটতে গিয়ে না দম বেরিয়ে যাবে বটি। এই এখানে দেখতে পাচ্ছেন নতুন কমিটি পক্ষ, মানে গন্ডকী পুকুরের যারা নতুন ওনার রয়েছেন তারা। আর ওপরে দেখুন ওই দীপুদা
যিনি এখনো পর্যন্ত 8-9টা পাল্লার মাছ ধরেছেন, আর একটা মাছ তুলেছেন, ওখানে ভিড় জমে রয়েছে। তো যাই হোক, পুকুর কমিটি এই প্রথম এই গন্ডকী পুকুর চালাচ্ছেন। এর আগে নতুন মানে পুরনো কমিটি ছিল, নতুন কমিটি পাস চালিয়ে আমি যতক্ষণ যা দেখলাম রিপোর্ট ভালো পেয়েছি, যথেষ্ট বড় মাছ উঠেছে। তবুও কমিটির লোক কি বলছে একটু শুনে নিন। দাদা, আপনার পুকুর সম্বন্ধে একটু বলুন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। না, আমরা যে টাইমে পুকুরটা পেয়েছিলাম, খুব কম টাইমের মধ্যে যে সব মৎস্যজীবীদের আনন্দ দিতে পেরে আমরা খুব হ্যাপি। সবচেয়ে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা শিকারী বন্ধুদের যেন মাছ পাই বা খুশি হয়ে এখান থেকে বাড়ি যাক। অনেক কথা শুনেছিলাম যে চালাতে পারবো না, কিন্তু সেইটা থেকে আমরা হ্যাপি যে আমরা মৎস্যজীবীকে খুশি করতে পেরেছি। আমাদের যে উদ্দেশ্যটা ছিল ওটা আমি পুরো করতে পেরেছি। বা আমার যে কমিটির লোক ছেলেরা আছে, ভাইরা আছে, দাদারা আছে, বন্ধুরা আছে, যারা খুব মেহনত করেছে বা সহযোগিতা করেছে, তার জন্য আমরা এত দূর পৌঁছাতে পেরেছি। আমি নাহলে সেটা আমার পক্ষে অত অসম্ভব হতো। তো আমি তাদের ঘরে ধন্যবাদ দিতে চাই। ওকে, আর আপনার নামটা? আমার নাম হচ্ছে ওসমান আলী মল্লিক। ওসমান আলী মল্লিক। আর আপনার নামটা? আমার নাম শেখ জিয়ারুল আলী। শেখ জিয়ারুল আলী। এই দুজন নতুনভাবে কমিটি করে ওনারা চালাচ্ছেন, বা এনারাই ওনার। তো যাই হোক, ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আগামী দিনগুলো কবে কি চলছে সেটাও আমি ভিডিওয় জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।